আছি আমরা মেদিনীপুরের ত্রিবেণী রিসোর্টে। তো রিসোর্টের ভেতরে ঢুকছি, অসম জায়গা, খুব সুন্দর, পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। বলো আমরা চলে এসেছি এই আপনারা বলো না এইদিকে এই নোংরা আছে লিলি বলো। সাথে আমার আছে বেস্টি বেস্টি বেস্টি। এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। ভেতরটা কিন্তু দারুণ ছিল দেখতে এবং সবাই আমরা একসাথে ছিলাম। আমরা এখন জলখাবারটা সেরে নেব। জলখাবারে ছিল আমাদের দেখো কচুরি ছিল আর চানা ছিল, সাথে ছিল একটা করে গোলাপ জামুন মিষ্টি। সুন্দর জায়গা করব, আমি তো একটা টপ চেঞ্জ করে নেব। বিশাল বড় পয়েন্ট। ভেতরটা এত সুন্দর ছিল রিসোর্টের দেখতে, পুরোটাই সবুজে পুরো সবুজ ছিল। আমি পুরো এক পাক ঘুরে নিয়েছি এবং দারুণ। আর মাঝখানে ছিল একটা বড় ঝিল। এর পাশেই একটা ছোট্ট গলি ছিল, সেখানটা এত সুন্দরভাবে প্রচুর চাষ করা হয়েছিল, দারুণ ছিল দেখতে আর পুরো সবুজ ছিল। আমরা বলছিলাম এগুলো খাওয়ার জন্য হয়তো চাষই করা হয়েছে, সত্যিই তাই, চাষই করা হয়েছিল। কচু সব সেটা না,
বলে দিই এই যে আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ছিল পমফ্রেট ফ্রাই, ছিল খাসির মাংস, চাটনি, পাঁপড় আর ছিল মিষ্টি, সাথে ছিল জলের বোতল। মাংসটা খেতে দারুণ ছিল, কিন্তু মাছটা একদমই বাজে ছিল, কাউরই মাছটা ভালো লাগেনি। এখন আমরা চলে এসেছি ঘুরতে ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পে। এখান থেকে পুরো পূর্ব মেদিনীপুর জেলার জল ডিস্ট্রিবিউট করা হয়, খাবার জলটা। আমরা এখন ত্রিবেণী রিসোর্টে আছি। এত সুন্দর জায়গা, আর আমি এখন ব্যালকনিতে আছি সকালে টিফিন খেয়ে। মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। পাশেই গঙ্গা, ভিউটা তোমরা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ। তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো এই ত্রিবেণী রিসোর্টে। এটা হলো আমাদের পূর্ব মেদিনীপুরে পড়ে, সামনেই দেখো গঙ্গা রয়েছে, দারুণ দারুণ লোকেশন, মানে খুব সুন্দর জায়গা। আমাদের ঘোরা কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। তাই এখন প্রায় রাত বাজে 8টা। আমরা এখন বাসে আছি, একটু আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানটায় রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এসে গেছে।